হ্যালো বন্ধুরা, তো আজকে থেকে কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করা শুরু হয়ে গেল। এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের ডিটেলস কী কী লাগবে, কোয়ালিফিকেশন অ্যান্ড কী কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ আমরা বিস্তারিত জানবো। তো ফর্ম ফিল আপ করতে হলে প্রথমে এদের ওয়েবসাইটে আসতে হবে, এসে লগ ইন ক্লিক করতে হবে। লগ ইন ক্লিক করার পরে এখানে বলছে আর ইউ এ নিউ ইউজার, আমরা নতুন ইউজার, এই জন্য নতুন ইউজার আইডি করতে হবে। তো প্রথমে আমাদের নাম লিখতে হবে। প্রথমে আমাদের এখানে নাম এবং ইমেল অ্যাড্রেস ও ফোন নাম্বার দিয়ে প্রথমে আমাদের এটাকে অ্যাপ্লিকেশনটাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি সম্পূর্ণ ডিটেলস দিয়ে ফর্মটিকে রেজিস্ট্রেশন করে নিচ্ছি। প্রথমে এইখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, কনফার্ম ইমেল অ্যাড্রেস। তারপরে আমাদের মোবাইল নাম্বার এখানে বসাতে হবে। আমাদের যে মোবাইল নাম্বার হবে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু আমাদের ইউজার আইডি হবে। ঠিক আছে, তবে নিজস্ব পাসওয়ার্ড তৈরি করতে হবে। নিজের মতন আমাদের পাসওয়ার্ড তৈরি করতে গেলে প্রথম অক্ষরটা বড় হাতে দিতে হবে এবং মাঝে একটা @ ইউজ করতে হবে এবং নাম্বার ইউজ করতে হবে। তো এবার আমরা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এবার সাইন আপ করে নেব। সাইন আপ করার পরে আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, মোবাইল নাম্বারেও ওটিপি যাবে এবং জিমেল অ্যাড্রেসেও ওটিপি যাবে। যে কোনো একটা ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো আমরা এখানে আমাদের মোবাইলের ওটিপিটা বসিয়ে দেবো। ওটিপি দেওয়ার পরে ভেরিফিকেশন করা হয়ে গেল। করার পরে এবার লগ ইন করে নিতে হবে। আমাদের মোবাইল এখানে ইউজার নেম হবে যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ডটা হচ্ছে ইউজার আইডি হবে। তো লগ ইন করার পর লগ ইন সাকসেসফুল হয়েছে। এবার আমরা ফর্ম ফিল আপটিকে শুরু করব। তো আমাদের এটা ফর্ম ফিল আপ হবে কলকাতা লেডি পুলিশের জন্য ফর্ম ফিল আপ করতে হবে আমাদের এটা। ঠিক আছে, ফার্স্টে আমাদের স্টেটের নাম দিতে হবে। এখানে তোমরা যে স্টেটে বসবাস করো, তো বেসিক্যালি পশ্চিমবাংলায় সবাই আমরা থাকি, তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল দিতে হবে। ফার্স্ট আমি ওয়েস্ট বেঙ্গলটা খুঁজে পাচ্ছিলাম না। ওই যে ব্যাপারটা হচ্ছে হাইট, যে লেখাটা আছে না, হাইড অ্যান্ড স্টপ শেয়ারিং, তো ওটাকে আমরা হাইড করতে হতো, তারপরে খুঁজে ওর নিচেই ছিল, খুঁজে পাচ্ছিলাম না ফার্স্টে। আমাদের ওয়েস্ট বেঙ্গল কনফার্ম স্টেট দিতে হবে, ওয়েস্ট বেঙ্গল। জেন্ডার দিতে হবে আমাদের, আনম্যারিড কিনা সেটা দিতে হবে, ম্যারিড আনম্যারিড দিতে হবে। তারপরে মাদার নাম লাগবে এখানে, মায়ের নাম। তারপরে বাবার নাম দিতে হবে এখানে, ফাদার্স নেম। এইখানে দিতে হবে হাজব্যান্ড নেম, যারা বিবাহিত তাদের জন্য এখানে হাজব্যান্ডের নাম দিতে হবে। বেসিক্যালি মেয়েদের জন্য এটা দিলেও হবে, না দিলেও হবে। শিডিউল কাস্ট, আমি শিডিউল কাস্ট, তো শিডিউল কাস্ট দিতে হবে এখানে। ক্যাটাগরি দিতে হবে, কোন ক্যাটাগরি তুমি, জেনারেল ইয়া কাস্ট, কী কাস্ট। এখানে দিতে হবে যে EWS এর আন্ডারে পড়ছো কি না। কেউ যদি এখানে দিতে হবে চেয়েছে তোমরা যারা পুলিশের ডিপার্টমেন্টে চাকরি করো তাদের জন্য এটা, তো আমি চাকরি করি না, তো নট অ্যাপ্লিকেবল। পুলিশের কোনো ডিপার্টমেন্টে চাকরি করি না, তো নট অ্যাপ্লিকেবল। এবারে এখানে আমাদের ডেট অফ বার্থ বসাতে হবে, কবে জন্ম হয়েছে সেটা বসাতে হবে। তারপরে এসে তুমি মাধ্যমিক পাস কিনা, মাধ্যমিক পাস করে থাকলে ইয়েস হবে। এটা বেসিক্যালি মাধ্যমিক পাস যারা করেনি তাদের জন্য, তারা কিন্তু এই ফর্মটি ফিল আপটি করতে পারবে না। কোয়ালিফিকেশন চেয়েছে, তো আমি বেসিক্যালি শুধু মাধ্যমিক পাসটাই দিব, আর অন্য কোনো কিছু দিব না। আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং
সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছি। তো আমি শুধু এখানে মাধ্যমিক পাসটাই দেবো, আর আমি গ্র্যাজুয়েশন পাস 12 পাস কিছুই দেবো না। এখানে কিন্তু চেয়েছে তুমি কি কোনো খেলা স্পোর্টস পারসন, যদি স্পোর্টস পারসন হও তাহলে ইয়েস হবে, আর নাহলে নো হবে। তারপরে চেয়েছে কোন সম্প্রদায় তোমার হচ্ছে, সম্প্রদায় কি আছে, রাজবংশী, ইয়া কেউ যদি কোনো রাজবংশী থাকো তাহলে সেটা দিতে হবে, নাহলে কিছু করতে হবে না। তো এবার নেক্সট করবো আমরা। নেক্সট করার পর এখানে কিন্তু আমরা চেক করে নেবো এবার যে আমাদের সমস্ত কিছু ঠিকঠাকভাবে দিয়েছে কি না। আমি একটু চেক করে নিই। তো সমস্ত কিছু কিন্তু চেক করার পরে আমি দেখি একটু ভালো করে চেক করে। তো আমার সমস্ত কিছু ঠিক আছে, এবার আমি ইয়েস করে দেবো। এখানে ইয়েস করার পরে কিন্তু আমি এখানে আমার ঠিকানা দিতে হবে, আমার পুরো সম্পূর্ণ ফিল ঠিকানা দিতে হবে, যে আমি কোথায় বসবাস করি সেটা সম্পূর্ণ এখানে লিখতে হবে কিন্তু। তো আমার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিই। এবার আমি আমার ডিস্ট্রিক্টের নেম বসাবো এখানে, থানার নেম এখানে পুলিশ স্টেশন। এখানে কিন্তু আমাদের যে পোস্ট অফিস বাড়ির কাছে, তোমাদের যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিস কিন্তু এখানে দিতে হবে, পোস্ট অফিসের নাম দিতে হবে। তো পোস্ট অফিস সিলেক্ট করলে অটোমেটিক হচ্ছে পিনকোডটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে নিয়ার স্টেশন, নিয়ার রেল স্টেশনের নাম এখানে লিখতে হবে, নিয়ার অফ রেল স্টেশন। এখানে কিন্তু নিচের এই চেক বক্সটাকেও করতেও পারো, ঠিক আছে। আমি তো আমার এখন প্রেজেন্ট আর পার্মানেন্ট দুটোই সেম, তো দুটোই একই জায়গায় করেছি। এখানে লিখতে হবে তুমি কি বাংলা ল্যাঙ্গুয়েজে করতে পারো, তো হ্যাঁ। এগুলো কিন্তু সব কিছুই নো করতে হবে, ঠিক আছে। যে এখান থেকে নিচে সবগুলোই নো করতে হবে, যে কেস চলছে কি না, তোমার নামে কোনো কেস আছে কি না, এইসবই এখানে চেয়েছে। তো আমার কোনো কিছুই নেই, তো সব নো করে দেবো। এবার হচ্ছে আমাদের ফটোটিকে এখানে আপলোড করতে হবে। ফটো আমাদের কত কেবি চেয়েছে, ফটো 10 থেকে 50 কেবির মধ্যে চেয়েছে। এখানে কিন্তু আমরা আমাদের ফটোটিকে সিলেক্ট করে এখানে ফটোটিকে বসাতে হবে, 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। তো ফটোটিকে সিলেক্ট করার পরে এখানে আপলোড করতে হবে। আপলোডের পর কিন্তু ছবিটিকে ক্রপ করতে হবে, ছবিটিকে হচ্ছে ঠিকঠাক করে বসাতে হবে, ঠিক আছে। আমি প্রথমে ঠিক করে ক্রপ করে নিলাম। করে নেওয়ার পরে এখানে ক্লিক টু স্ট্যাম্প ফটো অ্যান্ড বিফোর আপলোডেড এটা করতে হবে। আমাদের ফটো এখানে আপলোড কিন্তু হয়ে গেছে। এবার আমরা আমাদের সিগনেচারটিকে আপলোড করব। সিগনেচার কিন্তু চেয়েছে 10 থেকে 30 কেবির মধ্যে হতে হবে আমাদের সিগনেচারটা। তো সিগনেচারটা আমরা এখানে এবার আপলোড করব। আপলোড করার পর এটাও কিন্তু আমাদের ক্রপ করে ঠিক করে নিতে হবে, দেখে নিতে হবে আমাদের ছবিটা ঠিকঠাকভাবে বসেছে কি না। না বসলে এইভাবে ক্রপ করে নিতে হবে, ক্রপ করে কিন্তু আমাদের ছবিটিকে ঠিক করতে হবে। এখানে আমাদের প্লেস দিতে হবে, যে প্লেস থেকে তুমি ফর্ম ফিল আপ করেছো সেই প্লেস দিতে হবে, মানে যেখানে তোমার বাড়ি সেটাও দিলে হবে, যেখান থেকে ফর্ম ফিল আপ করেছো সেটা দিলেও হবে। আমি বেসিক্যালি পলাশি দিয়ে দেবো।
আমার বাড়ির কাছাকাছি হচ্ছে পলাশি, তোমাদের বলে দিলাম আমার বাড়ি হচ্ছে পলাশিতে। সরি, এইখানে চেক বক্স আছে, তো চেক বক্সটা আমার করা হয়নি, তো চেক বক্সে ক্লিক করে এবার নেক্সট করতে হবে। নেক্সটের পরে কিন্তু এটা সেভ করে নিতে হবে, ইয়েস করে সমস্ত কিছু কিন্তু ইয়েস করে সেভ করে নিতে হবে। এবার আমাদের ফর্মটি পুরোটাই চলে এসেছে, আমরা এখানে দেখে নেবো আমাদের কোনো ভুল আছে কি না, কারণ এটাই হচ্ছে আমাদের লাস্ট স্টেপ। ঠিক আছে, এবার সাবমিট করলে কিন্তু আমরা ঠিক করতে পারবো না। ঠিক আছে, এবার এখানে আমাদের দেখে নিতে হবে যে আমরা সব কিছু ঠিকঠাক দিয়েছি কি না। হ্যাঁ, আমরা সব কিছুই ঠিকঠাক দিয়েছি, তো আমি একটু চেক করে নিই। হ্যাঁ, আমার সব কিছুই ঠিক আছে, তো আমি এবার সবগুলো চেক করে দেবো। চেক করার পরে নেক্সট করব, নেক্সটে ইয়েস। এই হচ্ছে আমার ফর্ম ফিল আপ পুরো হয়ে আছে। এবার কিন্তু আমি পেমেন্ট করলে কিন্তু আমার ফর্ম ফিল আপ একদম কনফার্ম হয়ে যাবে। তো আমি পেমেন্ট করব, অনলাইন মেথডে পেমেন্ট করব। তো আই অ্যাকসেপ্ট অ্যান্ড কনফার্ম করতে হবে। তো পে অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ইয়েস করতে হবে। আমরা দেখে নিই আমাদের কিসের মাধ্যমে হচ্ছে পেমেন্ট করতে পারি। বেসিক্যালি আমি ইউপিআইয়ের মধ্যেই করব। যারা এসসি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু 20 টাকা লাগবে, ঠিক আছে, আর যাদের জেনারেল 170 টাকা লাগবে। পেওয়েতে এখানে হচ্ছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই সমস্ত কিছু কিন্তু এখানে দিয়েছে। তো আমি বেসিক্যালি ইউপিআইয়ের মাধ্যমেই করব। এবার আমরা আমাদের মোবাইল থেকে পেমেন্টটিকে করে নেব। তো পেমেন্টে করে নিই। তো আমরা আমাদের পেমেন্টটি করে দিয়েছি, পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এই পেমেন্ট সাকসেসফুল হওয়া মানেই হচ্ছে এই যে টাইমিং উঠেছে, টাইমিং হওয়ার পরেই কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনটা এবার আমি দেখে নেব যে আমার ফর্ম ফিল আপটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, একদম কনফার্ম। সঙ্গে সঙ্গে মোবাইলে একটা নোটিফিকেশন চলে আসবে যে তোমার ফর্মটি কনফার্ম হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, তো আমার হচ্ছে এই যে আমার ফর্ম সাবমিট হয়ে গেছে। অটোমেটিক পেমেন্ট করার পরে অটোমেটিক সাবমিট নিয়ে নেবে। তো আমি এখান থেকে একবার চেকও করে নেব যে আমার ফর্মটি কি আদৌ সাবমিট হয়েছে কি না। তো দেখি এখানে আমার ফর্মটিকে কিন্তু সাবমিট হয়ে গেছে। সাবমিট করার পরে আমার ফর্ম নাম্বারও দিয়ে দিয়েছে এখানে। আমার ফর্ম কিন্তু সাবমিট হয়ে গেছে। এখানে লেখা আছে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম ইজ সাবমিটেড। ঠিক আছে, তো এভাবে তোমরা তোমাদের ফর্মটিকে ফিল আপ করে নেবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটিকে কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর বুঝতেই পারছো আমার কথা হচ্ছে বেঁধে বেঁধে যাচ্ছে, কেননা এটাই হচ্ছে আমার ফার্স্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে। আজকেই এই হচ্ছে ফার্স্ট ভিডিও দেবো, এই জন্য হচ্ছে কথা বলতে গিয়ে একটু প্রবলেম হচ্ছে। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটিকে ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, পাশে থেকো। ধন্যবাদ, থ্যাংক ইউ।